তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা আমি ভেজে নিয়েছি, এই দেখো ছোট ছোট করে নারকেলের কুচি যেরকম হয় আমি এরকম করে কাটবো। আগে কিছুটা কেটে আমি ভেজে নিয়েছি, সেটা তোমাদের দেখাইনি, আমি এইটুকুনি দেখাচ্ছি। আমাদের এখানে পুজো হচ্ছে, আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, সকালে রান্নাটা কিচ্ছু দেখাইনি আমি, এত আওয়াজ, ঢাকের আওয়াজ। ভালো লাগে সামনে পুজো হলে, কিন্তু কারোর সাথে কথা বলা যায় না, এমনকি ঘরে ফোন আসলেও ফোনে কথা বলা যায় না। আমি তেলের মধ্যে অল্প নুন, একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখো ভাজা কাটা হয়ে গেছে, এই যে কাটা হয়ে গেছে। ছোট ছোট করে নারকেলের যেরকম কুচি হয় একদম কিমার মতন সেরকম আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো। আজকে আমাদের চালের জিনিস খেতে নেই, মেয়েরা খাবে না, বেটা ছেলেরা চালের জিনিস খাবে। আমি দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে দিয়ে দিলাম। আমি এগুলি গরম জলে দিয়ে রাখবো, তাহলে তুলতুলে নরম হবে। আমি কিছুটা তোমাদের ভাজা দেখাচ্ছি। তোমরা কে কেমন আছো সবাই জানিও। অনন্য রান্নাঘর থেকে কিছু না কিছু, যাই হোক একটা জিনিস দেখাবো তোমাদের রোজ। আজকে শুধু এইটা বেগুন ভাজা দেখাবো, লুচিটা একটা দুটো দেখাতে পারি, বলতে পারছি না। এই যে আওয়াজ হচ্ছে দেখেছো বক্সের, কি আওয়াজ, কিচ্ছু শুনতে পারবে না তোমরা। তোমরা ঠাকুর দেখতে বেরোলে একটা করে ছাতা নিয়ে বেরিও ব্যাগে, যা বৃষ্টি হচ্ছে দেখেছো সব ভিজে যাবে। সবাই ভালো করে কাটাবে পুজো, আনন্দ করো। একদম ছোট ছোট করে কেটেছি নারকেলের মতন। এই দেখো, এই যে এখানে কিছু আছে ভাজা, বুঝেছো, এরকম করে টুকরো টুকরো করে আমি গরম জলে দেবো। দাঁড়াও এগুলি ভেজে নিই, আমি একসাথে গরম জলে দেবো। এটার মধ্যে একটু হলুদ দেবো, নুন দেবো না, আগে নুন দেওয়া আছে কড়াইতে। ভালো করে ভেজে নেবো। আমার গরম জল করা আছে, নুন দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। গরম জল করা আছে, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে এগুলি দিয়ে দেবো, ঢেলে দেবো। এগুলি ঢেলে দিলাম, ঢেলে একটু ঢেকে রাখবো, এগুলো তুলতুলে নরম হবে। যে এগুলি হয়ে গেছে ভাজা, এগুলো তুলে নেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সিম্পল আজকে কাবলি ছোলা করবো, আমি কাজু আটা টাটা দেবো না, তাহলে কেউ খেতে পারবে না। আর আমরা মেয়েরা অত খেতে পারি না, গা গুলায় এমনি উপোস থাকতে হয়, খুব গা গুলায় খাওয়া যায় না। আমাদের এখানে আজকে ষষ্ঠী পুজো, তোমাদের ওইখানে কবে ষষ্ঠী পুজো জানিও, 2 দিন ধরে তো পড়েছে। এই যে এর মধ্যে দিয়ে দিলাম আমি সব গরম জলে দিয়ে দিচ্ছি, নুন দিয়েছি গরম জলে, একটু তেল দিয়ে দেবো। এবার কাবলি ছোলাটা করবো, আমি অন্য কড়াইতে করবো, এই কড়াইটাই হবে না। কাবলি ছোলাটা অনেকটা, এটার মধ্যে এই তেলটা একটু নিয়ে নেবো, তেলটা ফেলবো না। এই তেলটা নিলে হবে না, অনেক পলিশ পড়ে রয়েছে এর মধ্যে। এর মধ্যে তেল দিয়ে দিলাম।
তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, জিরে দেবো, বেশি ঝাল করবো না। শুকনো লঙ্কা দিলাম, জিরে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, বাচ্চারাও খাবে এদের লুচির সাথে। গরম মশলা দিলাম, দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এর মধ্যে আলুটাও ভেজে নেবো, জিরেটা একটু ভাজা হোক, কাঁচা জিরের গন্ধ বেরোবে। আমাদের এখানে পুজো হয় বলে আমি এখানে দিনের বেলায় করে রাখছি, রাতে করবো না, এটা রাতের খাবার আমাদের। দিনের বেলায় সাবু টাবু খাওয়া হবে, যে খাবে খাবে, 2-1টা লুচি করবো, ছেলেরা যদি খায় খাবে, বেশি লুচি করবো না, 250 ময়দার মতো লুচি করবো, আর রাতে বাদ বাকি করবো। এবার আলুটা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে আলুটা দিয়ে দেবো। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে আলুটা ভেজে নিলাম, ভালো করে ভেজে নেবো। পনিরটা তুলে নেবো জল থেকে। অনেকক্ষণ পনিরটা ভিজিয়ে রেখে দেবো, একদম ঝরঝরে পনিরটা, কিন্তু খুব নরম হয় গরম জলের মধ্যে দিয়ে রাখলে, নুন জলে। নারকেলের মতন কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো। আলুটা ভালো করে ভাজা করে নেব। বেগুন ভাজবো, বেগুন ভাজা দিয়ে লুচি ভালো লাগে। পায়েসটা করবো না, মিষ্টিটা খেতে চায় না। দেখো কি সুন্দর হয়েছে, নরম হয়েছে, দুটোই দুটোই করছে একদম, কি সুন্দর হয়েছে। ভালো করে ভেজে দেবো, আলুটা ভালো করে ভাজা হোক।
এসে কী রান্না করবো। তারপরে ডাল করলাম, টমেটো দিয়ে মুগ ডাল, পেঁপে আলুর তরকারি, বেগুন ভাজা। বেগুনটা ভাজিনি এখনো, আলুটা ভেজেছি, উচ্ছে ভেজেছি, পাঁপড় ভেজেছি। বেগুনটা গরম গরম ভাজবো বললো, চিনি সেজা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো ভাজের মধ্যে। এই দেখো একটু নুন দিলাম, একবারই নুন দিচ্ছি। মশলা দেবো, 3 চামচ নুন দিলাম। ভাজা হয়ে গেছে আমার আলুটা, এবার মশলা দেবো। মশলাটা দেবো আর একটু ভাজতে পারবো। ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার মশলা দেবো। এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দেওয়া আছে। এটা নিরামিষ হবে। আমি সব দিয়ে দিচ্ছি মশলাটা, এই যে মশলাটা সব দিয়ে দিচ্ছি। একটু জল দেবো। কাজু বাটা দেবো না, কাজু পোস্ত দেবো না, বাটা ঘন হয়ে যাবে তরকারিটা। কষু এই মশলার সাথে টমেটোটা কষিয়ে নেবো। টমেটোর আমি বীজ, সাদা অংশ সব ফেলে দিই, বীজ খেতে নেই, বীজ খেলে গলব্লাডার হয়, ওগুলো সব ফেলে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে কষু। কমানো আছে, আস্তে আস্তে কষবে। এটা বাড়ি দিলে শুধু মশলাটা পুড়িয়ে যাবে। কাজু আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, কিছু কিশমিশ কেটে নিচ্ছি, আবার কিছুটা গোটা রেখেছি, 2 রকমই করছি। আমি এটা দিয়ে দেবো কষানোর সাথে। ভালো করে আলুটা কষিয়ে নেবো।
বসে গেলে বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে এক্ষুনি। সামনে পুজো তো, রাত্রে কোনো করতে ইচ্ছা করে না, সবাই ওখানে থাকে, ওখানে বসে থাকি, পাড়ার পুজো। একটা ক্যাপসিকাম দিয়ে দেবো কষানোর সময়, আমি আগে দিইনি, এখন দেবো, আগে দিলে গলে যাবে, এখন দিয়ে দেবো। ক্যাপসিকামের গন্ধটা খুব সুন্দর লাগে। কষু আমি একটু ঢেকে দেবো। দেখো এবার খুলে নিচ্ছি। চিনি পরে দেবো, এখন দেবো না। ভালো করে না কষালে মশলার গন্ধ ছাড়বে, জিরের গন্ধ ছাড়বে। চিনি দেবো, পরে দেবো, এখন দেবো না। অন্য অন্য রান্নাঘর থেকে আমি রান্না করছি, তোমাদের কেমন কী লাগছে একটু বলো, লাইক করো, শেয়ার করো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কমেন্ট করে জানিও। দেখো টমেটোর সস দিয়ে দিচ্ছি, টমেটোর সস 2 চামচ দিয়েছি। টমেটো দিয়েছি, এটা জন্য বেশি করে দেবো না, ছোটো চামচ 2 চামচ দিয়েছি। এবার সস দেবো, সস দেবো 2 চামচ, পুরো 2 চামচ আছে এতে। আর একটু কষিয়ে নেব। চিনিটা নামানোর আগে দেবো, এখন দেবো না। কাবলি ছোলাগুলি দিয়ে দেবো। লোকজন আছে, আমাদের একটু বেশি করে করতে হবে আজকে, সবাই খাবে লুচি। কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি এখন, এই কাবলি ছোলাটা দিয়ে দিলাম, প্রেশারেই আছে। পরে পনিরটা দেবো। কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। একটু জল দেবো। এটা ফুটলে তারপরে পনিরটা দেবো, এখন দেবো না, একটু ফুটে যা, থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে।
আমি নিজের মুখে দিয়ে নিজেই বলছি সুন্দর হয়েছে। একটা থালা দিয়ে ঢেকে দেবো। তারপরে দেখো কতটা কি হয়েছে দেখে নিই। কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে দেবো। পুরো গলে গেলে ভালো লাগে না, আর একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলিও গলে গেছে, পনিরটা দেবো আর একটু পরে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার নামিয়ে নেবো। সবাই বলছে আমার গলা শোনা যায় না, বয়স হয়ে যাচ্ছে আর কি গলা শুনবে বলো তোমরা। আস্তে আস্তে আমি কথা বলি, তাও আজকে বলছি। অনন্যা রান্নাঘর থেকে আজকের রেসিপি কাবলি ছোলা পনির দিয়ে। এবার পনিরটা দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। আবার ঢেকে দেবো। কাজু টাজু পোস্ত বাটা দিলে তাহলে একটু ঘন হতো, কিন্তু এরা খাবে না, কেউ গ্রেভি বেশি হয়ে গেলে খেতে চায় না। আমি বেশি ঝাল দিইনি, ওই লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবার ঢেকে দেবো। খুব সুন্দর হয়েছে। চিনিটা পরে দেবো। আবার একটু ঢেকে দিচ্ছি, আবার একটু ঢেকে দিই। পনিরটা দিচ্ছি ভালো করে সিদ্ধ হোক। দেখো এবার ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হচ্ছে। এবার আমি নামিয়ে দেবো, একটু ঝোল ঝোল করে নামাবো, টেনে দিয়ে যাবে সব। চিনি দেবো, লুচির তরকারি বলো যাই বলো একটু মিষ্টি দিতে হয়। 1 চামচ মিষ্টি দিলাম। অনেকটা কাবলি ছোলা। এবার নামিয়ে নেবো, একটা বড় জায়গায় নামিয়ে নেবো আমি। বুঝেছো আমাদের কাবলি ছোলাটা দেখো গলেও যায়নি, আবার বেশ তাকিয়েও আছে, সিদ্ধও হয়ে গেছে। প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। গ্রামে যারা রান্না করে আমার খুব ভালো লাগে। আমি যাদের যাদের ভালো লাগে আমি লাইক করি, শেয়ার করি। সব গলে গেছে কি সুন্দর। এবার নামিয়ে দেবো। ক্যাপসিকামটা আমি আগে দিইনি, গলে যায় বলে, তাই জন্য পরে দিলাম। একদম গলে গেছে। দাঁড়াও কে এসে দেখে আসি, নামিয়ে নিচ্ছি।
ভিডিওটা পরে নামাবো, তোমাদের দেখিয়ে নিই। এই দেখো আমি গরম মশলা কিন্তু দিইনি, ঘিও দেবো না। তোমার কাকু বলো, কাকাবাবু বলো, যাই বলো, মেসমশাই বলো, যাই বলো, উনি খায় না ঘিটা। আমাদের দুজনেরই হাই প্রেশার, তাই আমরা খাই না ঘি। খাই না তা না, কম খাই। লুচি দিয়ে তো খাবো না, ময়দার ইয়েটা গ্যাস হয়ে যাবে। ঘি দিলে ভালো লাগে। রেখে দিলাম। এবার আজকে আর কিছু দেখাবো না, আমি বেগুন ভাজবো, লুচি করবো, আর দেখাবো না। আমার বাড়িতে লোকজন তো, অনেক কিছু অসুবিধা হচ্ছে খুব। কাবলি ছোলাটা দেখালাম। টাটা, বাই বাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুর দেখো, ঘোরাঘুরি করো, কিন্তু ছাতা নিয়ে বেরিও। বাচ্চাদের সাবধানে রাখবে, বেশি করে মেয়েদের আর ছোটো বাচ্চাদের খুব সাবধানে রাখবে। যা হচ্ছে চারিদিকে। আবার অনন্য রান্নাঘর থেকে কালকে আসবো।